চীন, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বড় বড় অংশীদার দেশগুলো চাইলেই রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব। কক্সবাজারে 3 দিনব্যাপী আন্তর্জাতিক রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে এমন তথ্যই উঠে এসেছে। দর্শক, আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। চীন ও যুক্তরাষ্ট্রসহ বড় বড় অংশীদার দেশগুলো চাইলেই রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব। এই বিষয়টি নিয়েই আজ আমরা শুনব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে চলুন এই বিষয়টি সম্পর্কে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে 5টি গুরুত্বপূর্ণ সেশন হলো। 40 দেশের প্রতিনিধি, বিশেষজ্ঞ, গণমাধ্যম, রাজনীতিক, রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধি সবারই কথায় কেবল টেকসই প্রত্যাবাসনের তাগিদ। চীন, যুক্তরাষ্ট্র সহ গুরুত্বপূর্ণ ও শক্তিধর অংশীজনরা চাইলে এ সমস্যার সমাধান সম্ভব বলছেন তারা। দরকার বাংলাদেশ ও মিয়ানমারের পারস্পরিক আলোচনা বাড়ানো। রোহিঙ্গাদের জন্য ন্যায্যতা প্রতিষ্ঠার তাগিদ রাজনীতিকদের সেশনেও ছিল প্রধান চাওয়া। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এসব উদ্যোগের পর সামনে নির্বাচনে যারা সরকার হয়ে আসবেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় তাদের ভূমিকারও ধারাবাহিকতা থাকতে হবে বলে মত তাদের। We have all sympathy with the Rohingyas and we are committed. We have got our Rohingya political policy. The would must not remain silent. Global power and organizations should take collective measures like sanctions, diplomatic pressure, and referral to international courts. We have our final support and solidarity for Rohingya people, for their rights, for their life. মিয়ানমার এবং বাংলাদেশকে এ ব্যাপারে পারস্পরিক আলোচনা জোরদার রাখতে হবে। এ ব্যাপারে দ্বিমতের সুযোগ নেই বলছেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। প্রত্যাবাসন হচ্ছে এই সমস্যার একমাত্র সমাধান। সবার কাছে আজকে মেসেজ চলে গেছে যে আমরাই অন্তর্বর্তী সরকার যা করছে এই বিষয়, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নয়। এই বিষয়টি আগামী সরকার চালিয়ে যাবে। সম্মেলনে সারমর্ম জানিয়ে তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে এ আয়োজনে 6টি বিষয় প্রাধান্য পেয়েছে। যেমন, প্রথমবারের মতো নিজেদের বয়ান তুলে ধরতে পেরেছেন রোহিঙ্গারা, টেকসই প্রত্যাবাসন চান বলে জানিয়েছেন। রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত সহযোগিতা তহবিল অব্যাহত রাখার ব্যাপারে জোর দাবি সবার। এই সমস্যার ভবিষ্যৎ সমাধানের গতিপথ কী হতে পারে সেটা নিয়ে আমরা শুনেছি। 6টি বিষয়ে আমাদের কাছে মনে হয়েছে 6টি বিষয় খুব পরিষ্কারভাবে উঠে এসেছে। রোহিঙ্গা সংকটের একটি সর্বজন গ্রাহ্য সমাধানের জন্য সকল পক্ষের মধ্যে আস্থা তৈরির কাজ করা হয়েছে এ সম্মেলনে। মিয়ানমারের ভেতরে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের দাবি এসেছে অংশীজনদের কাছ থেকে। মায়ানমারে ভেতর থেকে উৎসারিত বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে। এই বিষয়টি জরুরিভাবে দেখবার জন্য একটা বিশেষ আবেদন উঠে এসেছে। এসব বিষয়গুলোই সুপারিশ হয়ে আসবে জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে। 3 দিনের এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক বাংলাদেশ একটা ব্যাপারে পূর্ণ বিশ্বাস রাখে এবং সেটি সবার মাঝে দেওয়ার চেষ্টা করছে যে আসলে রোহিঙ্গা সংকটটা শুধুমাত্র বাংলাদেশের সমস্যা নয়, এটা বৈশ্বিক একটি সমস্যা। এটি সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হবে অবশ্যই, কিন্তু এই প্রক্রিয়াটা শুরু করেছে বাংলাদেশ, যা সফলভাবে সম্পন্ন করতে হলে সবার আন্তরিকতা প্রয়োজন এবং জাতিসংঘের পরবর্তী সম্মেলনে এই ব্যাপারটি যেন উঠে আসে সেই তাগিদ দেওয়া হচ্ছে বাংলাদেশের এই আয়োজনগুলো থেকে। কক্সবাজারের ইনানি থেকে সাজিদা সুইটি, এটিএন নিউজ। দর্শক, এতক্ষণ আমরা রিপোর্টটি দেখলাম। এবার চলুন এ বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে তা আমরা শুনি। রোহিঙ্গাদের নিয়ে যে ঘটনা ঘটেছে এটা আসলে একটা ইন্টারন্যাশনাল গেম। এটা যদি আমেরিকা, চীন মনে করে যে ওদেরকে প্রত্যাবর্তন করা হবে তাহলেই সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। কারণ রোহিঙ্গারা যেভাবে এদেশে বংশবিস্তার করতেছে, এক পর্যায়ে যে এদেশের একটা অংশ তারা স্বাধীন চাবে। তো এটা একটা ইন্টারন্যাশনাল গেমেরই একটা অংশ। তো এটা থেকে আমরা পরিত্রাণ চাই। অলমোস্ট 14 লাখ রোহিঙ্গা, এতগুলো মানুষ, ওরা একটা ছোট্ট প্লেসের মধ্যে আসে। তারপরে এদের খাবার দাবার, তারপর স্যানিটাইজেশন, সব কিছুই একটা ব্যাপার। এবং ওরা অত ওয়ার্কও করে না ওইখানে, তো ওদেরকে পালা হইতেছে। তো এটা বাংলাদেশের জন্য আমি মনে করি একটা ওয়ান কাইন্ড অফ
একটা থ্রেডের মতো। যদি আমেরিকা, চীন, রাশিয়া, ভারত সবাই এটা নিয়ে মনে করেন যে ইউরোপ প্লাস এশিয়া মিলে এটা নিয়ে সমাধান চিন্তা ভাবনা করে একটা ভালো ফলপ্রসূ বের হয়ে আসবে। আর রোহিঙ্গা সত্যি কথা আসলে এক্সেসিভ বার্ডেন হয়ে গেছে আমাদের দেশে, কারণ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ, আমাদের নিজেদের প্রয়োজন মেটানোর পরেও দেখা যায় অনেক সংকট থেকে যায়, অনেক অভাব অনটন থেকে যায়। এখন এমত অবস্থায় আমরা মেহমান পালবো না, নিজেরা খাবো, নিজেরা চলবো। রোহিঙ্গা সংকটটা নিরসন করা উচিত তো অবশ্যই, এবং এইটার পিছনে বৃহৎ শক্তি কাজ করতে হবে। যদিও যুক্তরাষ্ট্রের স্যাংশন আছে, তারপরও ওই স্যাংশনের উপরে দিয়ে যুক্তরাষ্ট্র এবং চীনকে একটা বড় ধরনের উদ্যোগ নিলে হয়তো সমস্যাটা কিছুটা সমাধান হবে। তবে স্থায়ী সমাধান আমার মনে হয় না সারা বিশ্ব এটা এগিয়ে আসবে। মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্ক কিছুটা এগিয়ে আসছিল, অন্য কেউ আসে নাই। তো এটা আমাদের জন্য সার্বভৌমত্বের জন্য একটা আমাদের হুমকি। গোটা বিশ্ব দেখে যে আমাদের খুব কষ্ট হচ্ছে, বাংলাদেশে অনেক বেশি পপুলেশন, এইটাকে নিরসন করার দরকার। যদি এই সহযোগিতা ওনারা করতে চায়, একমাত্র চীন এবং আপনার যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিলে আমাদের পক্ষে সম্ভব এইদেরকে সরানো। আমাদের কথায় কক্সবাজারের রোহিঙ্গা শিবির থেকে স্বাগত জানাচ্ছি আমি অর্পণ বড়ুয়া। চীন, যুক্তরাষ্ট্র সহ গুরুত্বপূর্ণ শক্তিধর অংশীজনরা চাইলে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব বলে মত উঠে এসেছে রোহিঙ্গা বিষয়ক 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনে। আজকের আমাদের কথায় জানবো এ বিষয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ এবং কক্সবাজারের সাধারণ জনগণ কি বলছেন। পাওয়ারফুল রাষ্ট্র যেই আমেরিকা আছে, চীন আছে, রাশিয়া আছে, এছাড়া বাংলাদেশ ডক্টর ইউনুস মিলিয়েরও যদি চায় আর রোহিঙ্গা ইচ্ছাবো সাদে আর দেশের মাঝে আমরা যাই পারি ইনশাল্লাহ আর কি করি আশা করি। আর কি আর যদি এই ইনসাফ সাদে নদে হইলে আর তো জানা কি সমস্যা। চীনা, আমেরিকা বা আরকান 3 বেশি বড় দেশ। এই দেশ চীনে যদি সাথ দইলে আর রোহিঙ্গার হক কানলে আর দেশের মাঝে ফাইটা দিব বলে আশা করি। চীন যুক্তরাষ্ট্রের কথা তো এরা সবসময় বলতেছে, এরা চাইলেই রোহিঙ্গার যে সমস্যাটা আছে এইটা সমাধান করা সম্ভব। 1 নম্বর মাঝে আর বাংলাদেশ সরকার, এরপরে যায় আমেরিকা, এই চীন, রাশিয়া যেদিকে রাষ্ট্র সরকার আছে এনে যদি চায় যদি আর সহযোগিতা করে দিলে ইনশাআল্লাহ আর দেশ মাঝে আর নিজের সেফটি সিকিউরিটি করে আর দেশ যাবে বলে আর আশা করি ইনশাআল্লাহ। রোহিঙ্গা বিষয়ক 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনে মত উঠে এসেছে চীন, যুক্তরাষ্ট্র সহ গুরুত্বপূর্ণ ও শক্তিধর অংশীজনরা চাইলেই সম্ভব রোহিঙ্গা সংকট নিরসন। আমাদের কথায় আমি এম এস হামাদ আর শুনবো রোহিঙ্গা সংকট নিরসন নিয়ে কি বলছেন ঠাকুরের মানুষ। সে আমেরিকা, কানাডা, ইংল্যান্ড এদেরকে এগিয়ে আসা দরকার। তারা উদ্যোগ নিলে আমার মনে হয় সবাই মিলে সম্মিলিত হয়ে সব দেশগুলো একসাথে উদ্যোগ নিলে, জাতিসংঘ সহ সব দেশ উদ্যোগ নিলে এই সমাধান করা সম্ভব। বাংলাদেশে দীর্ঘদিন ধরে যে রোহিঙ্গারা আশ্রয় গ্রহণ করে আছে, যেটা অনেক আমাদের দেশের জন্য দীর্ঘদিন ধরে আছে। শক্তিধর দেশগুলো আছে, আমেরিকা বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, তারপর হচ্ছে এখানে জাতিসংঘ বলেন, সবাই যদি সম্মিলিত উদ্যোগ না নেন তাহলে তো বাংলাদেশ থেকে যে এই সংকট এটি সমাধান হবে না। প্রতিনিয়ত এদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এখন যদি আপনি জরিপে দেখেন যে 20 লক্ষর উপরেই চলে গেছে এদের জনসংখ্যা। বাংলাদেশের সাথে অন্যান্য রাষ্ট্র যেমন আছে চীনকে এখানে সহযোগিতা করতে হবে, আমেরিকা এবং যুক্তরাজ্য সবাই মিলে এই জায়গাটাতে সহযোগিতা করলে তবেই এটার একটা সুন্দর একটা সমাধান হবে বলে আমি মনে করি। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন এটিএন নিউজের সঙ্গে।